ইন্ডিয়াতে স্টুডেন্ট ভিসা অনেকে অনেক সহজেই পেয়ে যাচ্ছে, আবার অনেকের রিজেক্ট হচ্ছে বা হোল্ডিং এ আছে, অনেক সময় লাগতেছে। এর কারণ আসলে কি? তাহলে চলেন আজকে এইটা নিয়ে কথা বলা যাক। ইন্ডিয়াতে পড়তে আসলে ভিসা রিজেকশন, ভিসা পেতে দেরি এবং ভিসা হোল্ডিং, এইগুলো কি কি কারণে হইতে পারে এটা আমি খাতায় নোট ডাউন করে রেখেছি। তাহলে চলেন এক এক করে কথা বলা যাক। ফার্স্টেই, ভুল বা ইনকমপ্লিমেন্ট ডকুমেন্টেশন। আপনাকে যখন ভিসা দিবে, আপনার ডকুমেন্টেশনে যদি কোনো ফেক কোনো কিছু পাওয়া যায় বা ডকুমেন্টেশন সাজানোতে কোনো কিছু মিসিং ডকুমেন্ট বা ঠিকঠাকভাবে আপনি প্রপারলি ফাইলটাকে সাজাতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশন অথবা ভিসা হোল্ডিং এর একটা সম্ভাবনা থাকে। আমি অলরেডি আগের ভিডিওগুলোতে আপনাকে বলেছি যে আপনাদের যাদের ভিসার ডকুমেন্টগুলো নিয়ে কোয়ারিজ আছে এবং আপনারা যারা অ্যাডমিশন নিতে চান, আমাকে ইনবক্সে নক করবেন, আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিব। যে লিস্টটা আপনারা এখন থেকেই রেডি করা শুরু করে দেন, যে ডকুমেন্টগুলো আপনার দরকার হবে ভিসার জন্য, এবং এগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনার ভিসা রিজেকশন বা ভিসা হোল্ডিং এর কোনো রকম সম্ভাবনাই থাকবে না। দেখেন, আপনার যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে, ডকুমেন্ট যদি হচ্ছে কোনো ফেক না থাকে, এবং আপনি যদি প্রপারলি আপনার ডকুমেন্টগুলোকে সাজায় আপনি ভিসা অফিসে জমা দিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি পারফেক্ট টাইমে একদম ঠিকঠাক সময় আপনি আপনার ভিসা পেয়ে যাবেন। কোনো রিজেকশন বা কোনো ডিলের কোনো ভয় থাকবে না। ওকে, নাম্বার টু, সেটা হচ্ছে উইক ফাইনান্সিয়াল প্রুফ। জিনিসটা আসলে কি? আপনারা অলরেডি অনেকেই জানেন, যারা আমাকে আগে ইনবক্সে নক করেছেন এই ভিসা সংক্রান্ত যে প্রবলেমগুলা, তাদেরকে আমি এটা সম্পর্কে একটা ডিটেলস ব্রিফ দিয়েছি এবং একটা লিস্টও দিয়ে দিয়েছি যে আপনাদের কি কি ডকুমেন্ট দরকার। তার ভিতরে একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট হচ্ছে আপনাদের একটা ফাইনান্সিয়াল প্রুফ, যেটা আপনাকে ব্যাংক থেকে কালেক্ট করতে হয়। এখন দেখেন, আপনি সেলফ ফান্ডে একটা টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন। তো হাই কমিশনের কাছে যখন আপনার ফাইলটা যাবে, তারা কিন্তু এটা চেক করবে যে আপনার একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল প্রুফ আছে কিনা। তাহলে তারা কিভাবে বিলিভ করবে যে আপনি পড়তে যাচ্ছেন, আপনি 4 বছর বা 3 বছর আপনার পড়াটা কন্টিনিউ করতে পারবেন কিনা, আপনার সেরকম একটা ব্যাকআপ আছে কিনা। সো এটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। এবং অনেক ক্ষেত্রে হাই কমিশনের কাছে যখন আপনার ফাইলটা যায়, তারা একটা আলাদা ইন্টারভিউ ডাকে স্টুডেন্টদের, যে তাদের কাছে শুনে যে আপনি কেন এই সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনার বাবা মা কি করে, ইন ফিউচার তারা আপনার যে পড়াশোনার খরচ এটা বিয়ার করতে পারবে কিনা, ইটিসিটিসি, মানে জাস্ট একটা নর্মাল ইন্টারভিউ। তাদের কাছে যদি মনে হয় যে ফাইন্যান্সিয়াল প্রুফটা দেখে যে না, এটা স্ট্রং এনাফ না, তখন কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভিউতে ডাকতে পারেন। ইন্টারভিউতে জাস্ট আপনি কনফিডেন্টলি যদি সবকিছু বলতে পারেন, কোনো ব্যাপারই না, আপনার টাইম টু টাইম ভিসা চলে আসবে এবং ভিসা হোল্ডিং এর কোনো সম্ভাবনা থাকবে না। নাম্বার থ্রি, সেটা হচ্ছে ডিলে। দেখেন, আপনার একটা টোটাল ফ্লোতে থাকতে হবে। আপনি প্রথমে অফার লেটার ইস্যু করালেন, অফার লেটার ইস্যু করার পর আপনাকে একটা টাইম দিবে, যে টাইমের ভিতরে আপনাকে ফার্স্ট সেমিস্টারের টাকা পেমেন্ট করতে হবে, এন্ড তারপরে ইউনিভার্সিটি থেকে আপনাকে সমস্ত ভিসা ডকুমেন্টগুলো দিয়ে দিবে। তো আপনি যখন ইউনিভার্সিটি থেকে ভিসা ডকুমেন্ট পাইলেন, অ্যান্ড আমি সবসময় করি কি, স্টুডেন্টদের আগে থেকেই যে ভিসা ডকুমেন্ট লিস্ট তাকে যেগুলো নিজেকে রেডি করতে হবে আগেই দিয়ে দিই, যাতে তাদের কোনো ডিলে না হয়। তারা ওইগুলো আগে থেকে রেডি করে রাখে এবং তাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে গেলে তারা ইনস্ট্যান্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে। এবং ভিসার জন্য কোনো যদি ডিলে আপনি না করেন, মানে আপনার যেদিন হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার হইলো এবং তার 2-3 দিনের ভিতরে যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার কিন্তু কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হবে না, কোনো এক্সট্রা ডিলে হবে না, আপনি ঠিকঠাক টাইমেই আপনি আপনার ভিসা পেয়ে যাবেন এবং ভিসা রিজেকশনের কোনো প্রবলেম থাকবে না। অনেক ক্ষেত্রেই অনেক এজেন্সি যেটা করে, আপনাদের হচ্ছে ফার্স্টে বলবে যে কোনো সমস্যা নেই, সবকিছু করে দিব, ভিসার টাইমে ফার্স্ট অফ অল ঠিকঠাকভাবে গাইড করে না। আবার অনেক সময় এটা হয় যে তারা বলে যে আপনার তো অনেক দেরি হয়ে গেছে বা আপনার এই প্রবলেম আছে, আপনি একটা স্লট কিনে নেন 15,000 বা 20,000 টাকা, এরকম একটা টাকা বা একটা অ্যামাউন্ট বলবে যে এই অ্যামাউন্ট দিয়ে আপনি একটা স্লট কিনতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে, আপনাকে যেভাবে গাইড করা হবে আপনি যদি সেভাবে ঠিকঠাক ভাবে করতে পারেন, আপনার একটা টাকাও লাগবে না এবং আপনি ঠিকঠাক টাইমে আপনার ভিসা আপনার হাতে পেয়ে যাবেন। সো এগুলো কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন। তো এইগুলো ছিল কিছু বেসিক মিস্টেক, যে মিস্টেকগুলো যদি আপনার না হয়, আপনি প্রপারলি আপনার ভিসা টাইম টাইম টু টাইম পেয়ে যাবেন এবং ভিসা রিজেকশনের কোনো রকম কোনো ভয়ও থাকবে না। তো এরকম আরো অনেক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমরা ইন্ডিপাত বিডি যে পেজ আছে এবং যে চ্যানেল আছে ইউটিউবে, এখানে আপলোড করে থাকি। সো অবশ্যই লাইক দিয়ে রাখবেন পেজটাকে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।